হ্যালো ফ্রেন্ডস, আজকে করব গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে রসমালাই সুন্দর একটি রেসিপি। কম বেশি রসমালাই আমরা সবাই বাড়িতে ট্রাই করে খেয়েছি। তো চলুন আজকে ভিডিওটি দেখে নিই রসমালাই কিভাবে রেডি করলাম। তার জন্য ফার্স্ট নিয়ে নিলাম লিকুইড দুধ, গরম করে ঠান্ডা করে নিলাম। 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এরপর 4 প্যাকেট দুধ আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু ঘি। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে ঘি বেকিং পাউডার মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা অল্প অল্প একটু দুধ দিয়ে খুব সুন্দরভাবে দুধটা আমরা মেখে নেব। যে লিকুইড দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ এর মধ্যে দিয়ে পাউডার দুধটা খুব সুন্দরভাবে আমরা মেখে নেব। এটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। তো 10 মিনিট পর দুধটা পুরো নরম ছিল, একটু শক্ত হয়েছে। এরপর হাতের মধ্যে আমরা একটু ঘি নিয়ে নেব, নিয়ে দুটো হাতে ভালোভাবে মেখে নেব। এরপর দুধ ছোট্ট ছোট্ট লইয়ের মতো কেটে নিয়ে এইভাবে গোল করে নেব। তো আমরা এইভাবে পুরোটাই রেডি করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যেও আমরা নিয়ে নিলাম লিকুইড দুধ। দুধটা নেব 1 প্যাকেটের হাফ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট পাউডার দুধ। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 পিস গরম মশলা। গরম মশলাটা দিলে এই সেন্টটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটিরও বেশি একটু চিনি। দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব পাউডার দুধ দিয়ে যেটা আমরা রেডি করে রেখেছিলাম। এটা দেওয়ার পর এবার খুব ভালোভাবে আমরা 10 মিনিট এটা ফুটিয়ে নেব বা জাল দিয়ে নেব। এটা 10 মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। 10 মিনিট পর এই জালটা আমরা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট আমরা দুধে এইভাবে ভিজিয়ে রাখবো ঢাকনা দিয়ে। তাহলে রসমালাইটা খুব নরম তুলতুলে হবে এবং খেতেও খুব সুন্দর হবে। তো আমরা 10 মিনিট আবার রেস্টে রেখে আমাদের রেসিপিটা রেডি করে নিয়েছি। আর আপনাদের একটু দেখায় আজকে রসমালাই কত সুন্দর নরম তুলতুলে হয়েছিল এবং খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে একটু সাবস্ক্রাইব করে দেবেন।